প্রমিতাকে ফিরিয়ে দেওয়ার জন্য পঙ্কজ গীতাকে থ্যাংক ইউ বলে আর বলে যে সে এবার থেকে সবসময় গীতার পাশেই থাকবে। অন্যদিকে মেহেক গীতার কথা মতো তার বোনেদের সঙ্গে মিলে প্ল্যান করেছে যে সাত্বিককে গিনির জন্য জেলিস ফিল করিয়ে সাত্বিকের মনে গিনির প্রতি ভালোবাসা জাগাবে। তারপর তারা স্বস্তিককে দিয়ে একজন নকল প্রেমিক সেজে গিনির ফোন করে। স্বস্তিক ফোনের মধ্যে গিনির প্রচণ্ড প্রশংসা করতে শুরু করে যাতে ওটা শুনে সাত্বিকের জ্বলন হয়। তারপর গিনি চা নিয়ে আসলে সাত্বিক লোকটার ব্যাপারে গিনিকে জিজ্ঞেস করলে গিনি বলে ও আমার জন্য ভালোবেসে কবিতা লেখে, তুমি তো আমার দিকে ঘুরেও তাকাও না। যাক, কিন্তু একজন আছে যে আমার খুব কদর করে। একটু পর গিনির বানানো চাটা ভালো না হওয়ায় সাত্বিক গিনিকে বকতে শুরু করে। ঠিক তখনই অগ্নিজিৎ এসে সাত্বিককে বকতে শুরু করে আর বলে যে তুই গিনির সঙ্গে ভালোভাবে কথা বল, নয়তো তোকে মেরে সোজা করে দেবো। তারপর সাত্বিকের ওখান থেকে চলে যাওয়ার পর মেহেক সবার সঙ্গে এসে অগ্নিজিৎকে বলে যে বাবা, গীতা বৌদির প্ল্যানটা দারুণ ছিল, এবার দাদা গিনি বৌদির প্রেমে পড়লো বলে। একটু পর স্বপ্না অগ্নিজিৎকে ফোন করে বলে যে আপনার জন্য খাবার পাঠাচ্ছি, আপনি যা যা খেতে চেয়েছিলেন আপনার জন্য সবকিছু বানিয়ে দিয়েছি। যেটা শুনে অগ্নিজিৎ ভীষণ খুশি হয়ে যায়। স্বপ্না বলে গীতা জানতে পারলে কিন্তু আমার উপর রেগে যাবে। অগ্নিজিৎ বলে আমি কাউকে ভয় পাই না। তারপর সে পেছনের দিকে তাকালে দেখে গীতা আর বোজবালা ওখানে এসে তার সব কথা শুনে ফেলেছে। তাই অগ্নিজিৎ নাটক শুরু করে দেয় আর বলে যে আমার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল সব হাই, আর আপনি আমার জন্য এত সব খাবার পাঠাচ্ছেন। তারপর গীতা আর বোজবালা অগ্নিজিতের খবর নিতে শুরু করলে অগ্নিজিৎ বলে যে আমার কোনো দোষ নেই, সব তোমার মা নিজেই জোর করে খাবারগুলো পাঠাচ্ছিল আমার জন্যে। তারপর অগ্নিজিৎ ফোনের স্বপ্নাকে আস্তে করে বলে দেয় যে সব খাবার ওর চেম্বারে পাঠিয়ে দিতে। তারপর সে গীতাকে বলে তোমার মাকে মানা করে দিয়েছি কোনো খাবার যেন না পাঠায়। গীতা বলে আপনি যতই চালাকি করুন এটা আপনার কোর্ট নয়, এখানে আপনার কোনো চালাকি চলবে না। পরের দিন পদ্ম ঠিক হয়ে বস্তিতে গেলে তার দেখা হয় স্বপ্নার সঙ্গে। ঠিক তখনই ভজন তার গুন্ডাদের নিয়ে বস্তিতে এসে বলে যে এই বস্তি ভেঙে দেওয়া হবে, কারণ এই বস্তি কিনে নেওয়া হয়েছে আর যে এই বস্তি কিনেছে সে এখানে এসেছে। তারপর বস্তির মালিক হিসেবে কৃপান ওখানে এসে হাজির হয়।